কৃষিকাজ আর নদীতে মাছ ধরে সংসার চালাতেন এই হাওর অঞ্চলের মানুষজন। কিন্তু কিছুদিন আগে ধনু নদীতে বিলীন হয়ে যায় তাদের বসতঘর। এরপর থেকেই তাদের পরিবার নিয়ে আশ্রয় হয়েছে আত্মীয়র বাড়িতে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের নদী ভাঙনের চিত্র এটি। বছরের পর বছর নদীর করাল গ্রাসে বাস্তুহারা হয়েছেন গ্রামের অসংখ্য মানুষ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। এবার বর্ষার শুরুর আগেই ভাঙন প্রবল হয়েছে। এরই মধ্যেই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় গ্রামটি রক্ষা করা যাবে না বলছেন এলাকাবাসী। আমার কি সমস্যা, হাতে হুতু সন্তান নাই, হাতে বাড়ি নাই, হাতে আমার কিচ্ছু নাই গা। আমার স্বামীও কাম হরতারে না, আমার বাড়িটা একটু জোড়া দিতে না, কিছু দিন দেখে নিন। আমার কিছুই নাই গা করে। আমার বাড়িঘর ভাঙ্গা নিছে, ঘরে দেশের লুকে নামাইছে বাড়িঘর। লাইটের 12টার সময় আমার বাড়িঘর নামাইছে। মৌসুম আইতেছে, এখন তো মনে করেন যে অনেক বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। এখন যে পরিস্থিতি আরো অনেক ভেঙে নিয়ে যাবে। তা চাই আমরা সরকারের কাছে এটাই যে ইমার্জেন্সি আমাদের একটা বরাদ্দ হয় আর কি। চাই তো আমরা নদী ভাঙন আল্লাহ তো আমরা ফিরে তো আমরা থাকবার কিন্তু আশা আছি, থাকবার আমরা কিন্তু আশা নেই। বাহার কিন্তু অত সম্ভব নেই, আমরা বাড়ি জোড়াই দিন মজুর আমরা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন থেকে ভাটিবরাটিয়া গ্রাম রক্ষায় দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কি করি আমরা, এখন কোনো শান্তি নাই। যদি সরকারে ভাবে কোনো সাহায্য আল্লাহ দিত করতো, ও যদি তাড়াতাড়ি হাতে এমার্জেন্সি বরাদ্দ দিত, তাহলে আমরা যেমন এই লোকটি এখন বাদ বাই জায়গা যাইবার তো গেছে, ওই এই লোকটি অন্তত কয়েকশো লোক আমরা জীবিত। 10টা-20টা ঘর দেশটি মাসে আসালে ওই এই বন্যায় বাঙ্গা নদীর মেয়ে হতাছে। দেখুন খায়া কি অবস্থাটা, যেন কেমন 10 ক্ষেত আছে, 10 ক্ষেতের বাড়ি ঘর আছে, সব বাঙ্গা নদীতে ফেলাই দিছে। ওঙ্কা আমরাও করে অসহায় অবস্থা আছি। ওঙ্কা যে কোনো পর্যায়ে কিরকম সরকারে আমরা দেখবারে সাহায্য করলে আমরা থাকতে পারি। আমার নাহলে আমরা এখান থেকে উচ্চে তুইয়া যেমন গা লাগবো। আমি 15 বছর ধরে এই ঘাটের দোকানদারি করি। এই ঘাটের এক সময় বিখ্যাত নাম ছিল রাজঘাট, ভাটিবরাটিয়া রাজঘাট, পুরা ডিস্ট্রিক্ট। আর আমি 15 বছর ধরে এই ঘাটে দোকানদারি করি। আমার দোকানটা ছিল নদীর মাঝখান থেকে আনতে 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 এই ভিতরে আনছে। আর আমাদের এই ঘর বাড়ি ছিল প্রায় 160-165টা পরিবার উচ্চিত হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন থেকে ভাটিবরাটিয়া গ্রাম রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য সমীক্ষার কাজ চলছে। নিকলী উপজেলাধীন এই সিংপুর ইউনিয়নস্থ যে ভাটিবরাটিয়া গ্রাম সাম্প্রতিককালে এই নদী ভাঙনের কবলে পড়েছে। তৎপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই এই ভাঙন কবলিত স্থানটি পরিদর্শন করেছি এবং এই ভাঙনের বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি এবং আমরা ইতিমধ্যেই এই ভাঙন কবলিত স্থানকে রক্ষার জন্য আমরা অতি দ্রুত এখানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করব। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, আমাদের এই ভাঙন কবলিত ভাটিবরাটিয়া গ্রামে পার্মানেন্ট স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ গ্রহণের লক্ষ্যে আমাদের যে এই চলমান সমীক্ষা প্রকল্প যেটা আমাদের চলমান রয়েছে, সেখানে কিন্তু এই ভাটিবরাটিয়া গ্রামকে স্থায়ী প্রোটেকশন আওতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ভাটিবরাটিয়া গ্রামে প্রায় 3000 মানুষ বসবাস করছেন। তাদের সবার জীবন এখন পুরোটাই অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে।